guys, it's me Debolina and welcome to my channel Film Buff. আজকের কথা বলবো মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ভাগ্যলক্ষ্মী নিয়ে, যেটা গতকাল রিলিজ করেছে। ছবিটির প্রধান চরিত্র অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, নীল মুখার্জি, লোকনাথ দে, যুধাজিৎ সরকার, দেবপ্রিয় মুখার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। তো সিনেমাটা যদি বলতে বলা হয় যে কেমন লেগেছে, আমি বলবো এই সিনেমাটা একটা ফাটাফাটি সিনেমা। এবং এই জনরাটা যেটা মৈনাক ভৌমিক দেখিয়েছেন এই সিনেমাটাতে, সেটা ভীষণ ইউনিক অ্যান্ড ইটস ভেরি ডিফারেন্ট। এই ধরনের কাজ কিন্তু আগে খুব একটা আমরা দেখিনি, ইটস ভেরি ডিফারেন্ট। তো গল্পটা যদি ছোট্ট করে বলি, গল্পটা একটা একদম ছাপোষা মধ্যবিত্ত বাড়ির একটা গল্প, যেখানে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায় তাদের যে চরিত্র, তারা হাজব্যান্ড ওয়াইফ, এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ধরনের ক্রাইসিস আমরা ফেস করি সেই ক্রাইসিস তারাও ফেস করে। এবং এইখানে আসে একটা টুইস্ট, তাদের বাড়িতে আসে একজন অযাচিত অতিথি এবং সেই অতিথি তার সাথে নিয়ে আসে একটা লাল সুটকেস। এবার সেই সুটকেসের মধ্যে কি আছে, কিভাবে সেই সুটকেস, সেই অতিথি এবং ঋত্বিক চক্রবর্তীরা একটা ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ে, এই সমস্ত কিছুর উত্তর জানতে হলে আপনাকে ভাগ্যলক্ষ্মী দেখতে হবে। তো প্রথমেই বলি, এই কাজটার জন্য আমি সর্বপ্রথম অনেক বেশি ধন্যবাদ জানাবো মৈনাক ভৌমিককে, যে এত সুন্দর একটা কমিক থ্রিলার, ভীষণ ডিফারেন্ট একটা জনরা, যেটা আমাদেরকে দেওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল আমি সেই থ্যাংক ইউটা দিয়ে শুরু করব। ছবির বেশ কিছু পজিটিভ দিক আছে আমার জন্য এবং সামান্য কিছু নেগেটিভ দিক আছে। তো প্রথম তো যে পজিটিভ দিক আছে সেটা হচ্ছে যে স্টোরি লাইনটা এরা তৈরি করেছে, বা যে গল্পটা যেভাবে এগোচ্ছে, যে প্লটটা ভীষণ সুন্দর, ভীষণ এঙ্গেজিং, আর পুরো ওভারঅল সিনেমাটা ভীষণ টান টান। গল্পটা কিন্তু খুব সাধারণ ফ্যামিলির গল্প, এটা কোনো রকম এরম না যে খুব এক্সাজারেটে করে দেখানো কোনো সুপার মানুষ, তাদের মধ্যে আলাদা ক্ষমতা, এরম কিচ্ছু না, একদম সাধারণ আমার আপনার মতো মানুষদের গল্প, জীবনের গল্প। তো সেইখান থেকে গল্পটা যেভাবে আস্তে আস্তে মোড় নিচ্ছে, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে সিনেমাটা। এবং ওভারঅল ফিল্মটা ভীষণ টান টান, মানে চোখ এই স্ট্রেট থেকে না একটু এদিক ওদিকও করা যায় না, এত বেশি টান টান গল্পটা। তো প্রথম তো পজিটিভ দিক এটার গল্প এবং যেভাবে গল্পটা এগোচ্ছে সেটা। সেকেন্ড পজিটিভ দিক অফকোর্স পারফরমেন্সেস, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। মানে আমার মনে হয় এই কথাটা আর কোনো ডাউট নেই যে ঋত্বিক চক্রবর্তী ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন টলিউড। আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তী যে ধরনের, যতটা সাবলীল, যতটা ন্যাচারাল উনি অভিনয় করেন, উনি রিল আর রিয়েলের তফাৎটা পুরো মিটিয়ে ফেলেন জাস্ট। তো ঋত্বিক চক্রবর্তী যখন অভিনয় করেন, আমার মনে হয় না যে আমি কোনো পর্দার পেছনে ওনাকে দেখছি, আমার মনে হয় উনি আমার সামনে বসে কথাটা বলছেন। এত ন্যাচারাল অভিনয়, তার সাথে সমান তালে তাল দিয়েছেন সোলাঙ্কি রায়, উনি ভীষণ ট্যালেন্টেড একজন অভিনেত্রী। এইখানেও ভীষণ ভালো ওনার পারফরমেন্স, এবং যেভাবে ওদের দুজনের কেমিস্ট্রি, সেখানে কনফ্লিক্ট আছে আবার আন্ডারস্ট্যান্ডিংও আছে। আর তারপরে গিয়ে একটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির ম্যারিড কাপল বিয়ের বেশ কয়েক বছর পর তার সম্পর্কের টানাপোড়েনগুলো কিরম হয়, সেটা যেভাবে তারা দুজন ফুটিয়ে তুলেছেন। এবং আলটিমেটলি যখন ওই পয়েন্টসগুলো আসে, যখন ওই সুটকেসটা আসে, তাদের লাইফে কিছু চেঞ্জেস ঘটে তাদের লাইফস্টাইলে, সেই জায়গাগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন, দ্যাট ইজ কমেন্ডেবল। এর সাথে যারা সাপোর্টিং কাস্টে অভিনয় করেছেন, তার মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে লোকনাথ দে, ওনার অভিনয়। উনি অ্যাকচুয়ালি একটা অভিনয়ের ইনস্টিটিউশন ওনাকে বলা যায়, উনি ভীষণ পাওয়ারফুল একজন অ্যাক্টর। প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি ওনার অভিনয় ভীষণ, মানে খুব দক্ষ একজন অভিনেতা উনি। নীল মুখার্জি, ওনার পারফরমেন্সও ভালো, একটু মনোটোনাস, বাট পারফরমেন্সটা ভালো লেগেছে। যাদের কথা না বললেই নয়, না বললে একটা চূড়ান্ত অন্যায় করা হবে, সেটা হচ্ছে যুধাজিৎ সরকার এবং দেবপ্রিয় মুখার্জি। তাদের একটা ডুও ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারটার নাম হচ্ছে লাল নীল। তো সেই লাল নীলের যে ক্যারেক্টারটা, এই দুটো মানুষ, তাদের লিটারালি খুব একটা ডায়লগ নেই, সেকেন্ড হাফ থেকে এদের রোল আছে, খুব একটা ডায়লগ নেই, বাট এই দুটো মানুষ যে কি পরিমাণ অভিনয় করেছে, আপনি না দেখলে জাস্ট বুঝতে পারবেন না। যুধাজিৎ সরকার, দেবপ্রিয় মুখার্জি, যখন দুটো মানুষ স্ক্রিনে আসছে, আদার্স সবাই ব্লার হয়ে যাচ্ছে, লিটারালি ব্লার হয়ে যাচ্ছে। এত পাওয়ারফুল অ্যাক্টিং আর ফেসিয়াল এক্সপ্রেশন, মাই গড! আমি তুরুপের তাসের সময় বলেছিলাম যে যুধাজিৎ সরকার এমন একজন মানুষ
নিজের প্রতি ঘেন্না ধরিয়ে দিতে পারেন। এই রোলটা না একটু ডিফারেন্ট, ওনার আর 5টা রোলের থেকে এই রোলটা একদম ডিফারেন্ট। সেম দেবপ্রিয় মুখার্জি, উনিও খুব মানে ভিলেনের পার্ট খুব অ্যাপ্রোপ্রিয়েটলি করেন, বাট এই ক্যারেক্টারটা না একটা কেমন একটা খুব গথিক একটা ভাইব আসে, খুব একটা মানে ভয় লাগে দেখে, ক্রিপি ব্যাপারটা, অ্যাট দ্য সেম টাইম না খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। সো বোথ অফ দেম আর ভেরি গুড, ভেরি গুড। মানে আমার এত ভালো লেগেছে ওনাদের দুজনের অ্যাক্টিং, সেটা বলার মতো নয়। তো পারফরমেন্সে একটা অবশ্যই স্ট্রেংথ। থার্ড যে পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিনেমাটায় মিউজিকের কাজ খুব ভালো। অনুপম রায় মিউজিকে থাকলে তো মিউজিক খারাপ হবে এটা আশাই করা যায় না। তো অ্যাজ এক্সপেক্টেড অনুপম রায়ের মিউজিক ছিল ভীষণ ভালো, ছিল প্রত্যেকটা গান, প্রত্যেকটা যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে সিনেমার সাথে, ওভারঅল খুব ভালো ছিল। তারপরের যে পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমাটায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় যে লিঙ্কগুলো, মানে একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রের যে লিঙ্ক করা, সেই লিঙ্কগুলো খুব সুন্দর করে, অনেক সময় হয় কি লিঙ্ক করতে গেলে না খেই হারিয়ে যায়, গল্পটা নষ্ট হয়ে যায়, বাট এখানে সেটা না, লিঙ্কগুলো খুব সুন্দর আছে, কোনোটার সাথে কোনোটার লিঙ্ক সবকটা একটা সূত্রে বাঁধা, তো সেই জিনিসটা খুব সুন্দর। এবং আরেকটা যে জিনিস আমার সব থেকে মানে এই সিনেমাটার মধ্যে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটা এত রুট লেভেল, এত মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে কথা বলে যে এই সিনেমাটা খুব রিলেটেবল সবার কাছে। মানে আমাদের সবারই মনে হয় যে এই এই ধরনের ঘটনা কিন্তু আমাদের লাইফেও ঘটতে পারে, মানে জিনিসগুলো এত রিলেটেবল। এবং তার সাথে অবশ্যই আর একটা জিনিস যেটা হচ্ছে হিউমার। এটা তো বললামই কমিক থ্রিলার, তো কমিক থ্রিলার জিনিসটা শুনতেই মনে হচ্ছে কি করে পসিবল, বাট খুব ভালোভাবে দেখিয়েছেন মৈনাক ভৌমিক। কারণ থ্রিলটা যেরকম আছে সেই থ্রিলের সাথে এত হিউমারাস ডায়লগস আছে, এত হিলারিয়াস কিছু সিনস আছে, সেটা সত্যি হাসি দেয়। তো কমেডিগুলো ওয়ার্ক করে। তো ওভারঅল না এই সিনেমাটা আমার মনে হয়েছে খুব ভালো একটা ফিল্ম, মানে এভরিওয়ান শুড ওয়াচ ইট, খুব ভালো একটা সিনেমা। তো এর কিছু নেগেটিভ দিক আছে। প্রথম যে নেগেটিভ দিক লেগেছে আমার সেটা হচ্ছে একজন মন্ত্রীর চরিত্র অভিনয় করেছেন। আমার মনে হয়েছে ওই চরিত্রটা আরেকটু পাওয়ারফুল কোনো পার্সন, মানে আমি যিনি অভিনয় করেছেন তার অভিনয়টা খারাপ বলছি না, বাট আরেকটু জাঁদরেল কাউকে দিলে বা আরেকটু চরিত্রটাকে আরেকটু ভিলেনিক দেখালে আমার মনে হয় ভালো হতো। সেকেন্ড একটা নেগেটিভ দিক হচ্ছে ক্লাইম্যাক্সটা। আমার মনে হয়েছে ক্লাইম্যাক্সটা আরেকটু ইন্টেন্স হতে পারতো, আরেকটু ভালো হতে পারতো। ক্লাইম্যাক্সটা ঠিক যতটা মানে একটু একটু না যেমন তেমন করে ক্লাইম্যাক্সটা হয়, আমার এটা মনে হয় আরেকটু ভালো করে দেখাতে পারতো। আর একটা হচ্ছে এই যে ডুও ক্যারেক্টারটা বললাম লাল নীল, এদের ব্যাপারে আরেকটু ইনফরমেশন পেলে বা এদের স্ক্রিন টাইমিংটা আরেকটু বেশি হলে আমার মনে হতো ভালো হতো। তো ওভারঅল ফিল্মটা বেশ ভালো একটা ফিল্ম, ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই এই ফিল্মটা আপনাদের সবার উচিত একবার দেখা অন্তত, মানে ইটস আ ভেরি গুড ফিল্ম, আই মাস্ট সে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ফেসবুকে দেখেন পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোন ফিল্ম সিরিজ গান নাটকের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই বাই, টেক কেয়ার।